অধ্যায় আর প্রথম বদনে কয়ে বেদে অধ্যায় দ্বিতীয় বদনে করে সৃষ্টির পালন দ্বিতীয় বদনে করে দেশের বালা আর তৃতীয় বদনে তার হতাশন জলে আর তৃতীয় বদনে তার উদাসর জলে আরে চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে আরে চতুর্থ রাম কৃষ্ণ কৃষ্ণ বলে আরে চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে চতুর্থ বদনে করে কৃষ্ণ কৃষ্ণ বলে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম আরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম 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 মালা জপে অবিরাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম আনন্দ জপে ওবে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম মালা জপে অবিরাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম আনন্দ জপে ওবে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম আরে ভেবে দেখো পাগল মন রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরি বল হরি বল রাম কৃষ্ণ কৃষ্ণ রাম আরে ভেবে দেখো পাগল মন রাম কৃষ্ণ কৃষ্ণ রাম জয় দেখো পাগল রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম ওই ব্রহ্মা কি করে জানো বলে কি করে তোমার গোপালের চরণ ধরেই ছাড়ে না বলছে কেন কি বলে ওই অপরাধ ক্ষমা চাই হ্যাঁ মানে কি অপরাধ এটা তো সবাই জানো ওই ব্রহ্মা আমার ভগবানকে পরীক্ষা দিন দিয়ে সে নিজেই হার মেনে গিয়েছে ব্রহ্মা পরীক্ষা নিতে এসেছে ভগবানকে যে সবাই আমাকে সৃষ্টিকর্তা বলে আবার ভগবানকে সৃষ্টিকর্তা বলে ব্রহ্মা কিন্তু জানছে না তুমি জড় জগতের সৃষ্টিকর্তা মানে ব্রহ্মা আমাদেরকে সৃষ্টি করেছে তাই আমাদের মৃত্যু আছে আর ভগবান যদি নিজে সৃষ্টি করত এখানে জন্ম হয়েছিল কিন্তু মৃত্যু বলতে থাকতো না নিতাই গৌর হরি বল হরিবল হরিবল এসব অনেক গল্প আছে থাক তো তারপরে শূন্য পথে বজ্র হাতে ওই ইরাবতে দেখি মোরা পলাই তার আসে পলায় তোর আছে তারপরে শূন্য পথে মানে হাতির পিঠে চেপে ওই রাবত চলে আসে মুদগর হাতে করে নিয়ে আর বলে "এই, তোমরা যদি হরি কথা কৃষ্ণ কথা না বলো আমার এই মুদগরটা তোমাদের মাথায় আঘাত করব চৌচির করে দেব মাথাটা তারপরে বিষপৃষ্ঠে একজন শিরে জটা ত্রিলোচন মানে ভোলানাথ সেও আসে সদাই জপয় রাম নাম হরে বম হোম হরে বম 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 হরে বম বম করতে করতে চলে আসে হ্যাঁ তবে এটা বলতে পারি মা ওই পাগলা বেটা ওই জটাওয়ালা আমাদের বলাই দাদার মতো দেখতে বলে তাই নাকি বলছে হ্যাঁ আরে জটাওয়ালা কি করে জানো তোমার গোপালকে ফুলে জলে পূজা করে আহা ভোলে জলে পূজা করে ফুলে জলে পূজা করে ভোলে জলে পূজা করে এই তো মিথ্যা বলছিস বোঝা গেল বলছে ফুল না হয় পাবে বন মাঝে কিন্তু জল পাবে কোথায় বাবা মানে ভোলানাথের জটাতে কি আর জলের অভাব হয় যেখানে 12 বছর গঙ্গা লুকিয়েছিল আর জটায় ওই জটায় তো জলের অভাব হবে না তাই আমার বলরাম বলছে হ্যাঁ গো শ্রীদাম বলছে হ্যাঁ গো ওই যে জটাবালা কি করে জানো জটা ঝরে জল হাবেনি পরে বলে জটা ঝরে জল আমনে মরে জটা ঝরে জল আপনি পরে জটা ঝরে জল আমনে মরে ওই ফুলে জলে পূজা করে জটা ঝরে জল আপনি পরে ভোলে জলে পূজা করে জটা ঝরে জল আমনে
আর বামে এক নারী তুলনা দেবার নারী রূপে অন্ধকার নাশ করে স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিন আখি কোলে করে রহে গিরি ধরে লয়ে গে রে ধারে 10 হাত 10 হাত দশভুজা মা ওই গোষ্ঠস্থানে যায় তোমার গোপালের বেনুর রব শুনে আর তোমার গোপালকে কোলে নিয়ে কত যত্ন করে ক্ষীর সর নবনী খাওয়ায়। আহা দেখবেন ও মা, তোমাদের ছেলে যদি অন্য এক মাকে মা বলে হিংসা হবে না হবে না বলো? হবে তো? শাশুড়িকেই মা বলে তাই হিংসাই জ্বলে পড়ে বেগুন হরি বল হরি বল হরি বল হরি বল। শাশুড়িকে মা বললেই তো ওই জন্মদায়িনী মা বেগুন ফোলা লুচি ফোলা হয়ে ভুলে যায়। হরি বল। তো আবার পরকে মা বললে তো আরো রাগ হবে। এটা হাসির কথা নয়। মায়ের মতো যদি মা হয় তবেই, আর মায়ের মতো মা যদি না হয় তাহলে যাকেই বা মা বলুক ও কিচ্ছু মনে হবে না। মা যশোদার এবার হিংসা হচ্ছে, আমার গোপাল কাকে মা বলে ডাকবে? আরে কোলে নিয়ে ননি খাওয়াই আর কি বলে? কিছু বলে কি না? তেমন কিছু বলে না। আরে ওই আমার গোপালকে কিছু বলে না, আমার গোপাল তাকে মা বলে না। বলছে না 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 না, হ্যাঁ একাধবার বলে, যদি কোনো কোনো সময় আবার বলে এ গোপাল আমি তোমাকে ক্ষীর স্বর্ণবনী খাওয়াচ্ছি, তুমি আমাকে মা বলে ডাকো। তখন গোপাল কি করে না, আমি তোমাকে মা বলবো না, আমি তোমাকে মা বলে ডাকবো না, ক্রোধবশত বলে। তাই নাকি? বলছে হ্যাঁ। তোমার গোপাল বলে আমি তোমায় মা ডাকবো না, তোমায় মা ডাকবো না, তোমায় মা ডাকবো না, তোমায় মা ডাকবো না, মুন্ডু কেটে রক্ত খাও 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 তোমায় মা ডাকবো না। বেশ গোপাল, তুমি যদি আজ আমাকে মা বলে না ডাকো, আমিও আজ প্রতিজ্ঞা করছি এই ব্রজলীলা সমাপন করে যাইব নদিয়া নগরে। আমার এই ভোলানাথ হবে সীতানাথ আর আমি হব সতী ঠাকুরানী। সেই দিন তুমি সিধাম নবদ্বীপে গিয়ে জগন্নাথ মিশ্রের নন্দন হয়ে জন্ম লভিবে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গেরুয়া বসন পরিধান করে হাতে বেলের ডাল আর এক হস্তে কুমণ্ডল আর কাঁধে থাকবে ভিক্ষার ঝুলি। হরি বল হরি বল হরি বল। সেই দিন তুমি আমার ঘরে প্রথম যাবে মা ভিক্ষাং দেহি বলে। আজ নয়, সেই দিন আমি শুনবই শুনবো, শুনবই শুনবো, শুনবই শুনবো, শুনবই শুনবো, শুনবই শুনবো, শুনবই শুনবো, ওই শান্তিপুরে উদয় হয়ে শুনবই শুনবো, শান্তিপুরে উদয় হয়ে শুনবই শুনবো। আমি তোর মুখে মা বলা ডাক শুনবই শুনবো, ওরে মুখে মা বলা ডাক শুনবই শুনবো, আমি তোর মুখে মা বলা ডাক শুনবই শুনবো। তোর মুখে মা বলা ডাক ওই শান্তিপুরে উদয় হয়ে মুখে মা বলা ডাক, হরে হরে উদয় হয়ে, তোর মুখে মা বলা ডাক, ওরে মুখে উদয় হয়ে, তোর মুখে মা বলা ডাক, ওরে মুখে উদয় হয়ে, তোর মুখে মা বলা ডাক, ওরে মুখে উদয় হয়ে, শুনবই শুনবো, শুনবই শুনবো। এ তো হলো। তারপরে কে আসে জানো? তারপরে আরো একজন আসে। আরে গজমুখ একজন মুশিকেতে আরো হন, আরে গজমুখ একজন মসি কেটে আরো হন, আন্নারে মুখে একজন, মুখে একজন, আরে গজমুখ একজন মসি কেটে আরো হন। সিন্দুরে চর্চিত তনুখানি, কত তোর খানে, সিন্দুরে চর্চিত তনুখানি, গজমুখ মানে হাতি মুখা যাকে বলে। হাতির মতো মুখ কার? হাতির মতো মুখ কার? গণেশের। মুশিক মানে ইঁদুরের পিঠে চেপে চলে আসে, সারা অঙ্গে সিন্দুর মাখা। তারপরে সে কি পরে বামে হস্তে ধনু ধরে
এ তারে পরে শিখি পরে বামে হতে ধনু ধরে আরে তারপরে শিখি পড়ে বাম হস্তে ধনু ধরে আরে তারে পরে শিখি পরে বামে হতে ধনু ধরে কি বাতার কুচারো বলনে আরে কে বাতারো মোচারো বলনে গোচর মনে আবার কে বাতারো কোচারো বলনে মানে ময়ূরের পিঠে চেপে সে কি মানে ময়ূরের পিঠে চেপে আসে কার্তিক মানে সররূপ যার সুন্দর মানে কার্তিকের মতো সুন্দর করে ওই কোঁচা পরিপাট বেশভূষা সবাই করতে পারে না দেখবেন এই খুব বেশভূষা করে সাজগোজ করে কোনো ইয়াং ছেলে যদি চলে যায় আরও একজন পাশ থেকে ঠাট্টা করে দেখ ও যেন কার্তিক আসছে ওই দেখ কার্তিক ঠাকুর আসছে বলে না তাই সররূপ আমার কার্তিক ঠাকুরের মধ্যে আর গোবিন্দরও ছিল কিন্তু গোবিন্দের সম্পূর্ণটাই ছিল তার মধ্যে কিছু কার্তিকের কমতি ছিল এইবার শাখাদের সঙ্গ লাভ করেছে আমার পদকর্তা তাদের তালে তাল মিলিয়ে তারা বলছে মা তোমার গোপালকে দাও একটুকু মানে তালে তাল মিলাচ্ছে কে বলি এদা শশী দামে কয় মা তুমি না করো ভয় আরে দাস শ্রী দামে মা তুমি না করো ভাই সুখ আর কানো গেলে যত সুখ পায় কানো গেলে যত সুখ পায় শীতল তরুণ বসিয়াম রলিবাই আর সে তলে তো রুরু চাই মাগো গোপাল আমার মোরা মা মোরা ধবলে চড়াই মা দরালে তরাই মা মোরা সব ধবলে চড়া সব ধবলে তরা বিদায় দাও মা নীলমণি দাও মা নীলো মনে বিদায় দাও মা নীলমণি দাও মা নীলো মনে গোচারণে যাই এখনই বিদায় দাও মা নীলমণি গোচারণে যাই এখনই বিদায় দাও মা নীলমণি বিদায় দাও মানে মনে বিদায় মা নীল মনে বেশ তাহলে সময় হলে ঠিক সন্ধ্যার আগেই
আমার গোপালকে আমার কোলে ফিরিয়ে দিবি তো? এই দিবি তো? তুই সত্য অঙ্গীকারবদ্ধ হ, বল সত্য সত্য। আহা, এবার বলছে বেশ, তাহলে তোরা আমার গোপালকে নিয়ে গোচারণে যা। এবার মা যশোদা আমার নয়নের জলে ভাসতে ভাসতে চূড়া বাঁধে দিল, পিতধরা বাঁধে দিল, করে মুরুলি দিল, চন্দনে চর্চিত করে দিল, আর লক্ষ ধেনুর পাল দিল। রাখালি আবেশে সাজিয়ে দিয়ে রাখালদের হাতে তুলে দিল, বললে যা তোরা গোচরণে যা, তবে একটাই কথা, সময় হলে আমার কোলে ফিরিয়ে দিবি। মনের আনন্দে ধরছে না, এই সাজো 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 বলে আপ। সবার আনন্দ হচ্ছে তো? গোচারণে যাবে, গরু চড়াতে যাবে, সবার আনন্দ হচ্ছে তো? হরিবল, গোচারণে যায় আমার গোবিন্দ, আর আমরাও কিন্তু গোচারণ করি। গোচারণ ভূমি কোথায়? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে, কি তাই তো? যা সারা বিশ্বে আছে তা এই দেহের মধ্যে আছে। এই দেহের মধ্যে গোষ্ঠ লীলাক্ষেত্র আছে, গরু চড়াবার জায়গা আছে। যেখানে যেখানে আমরা গরু চড়াই, কয়টি গরু? 6টি গরু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি গরুকে বশ মানানো কঠিন, তাই হয়ে যায়। ভগবান আমার নবলক্ষ ধেনুর পাল চালনা করে, আর আমরা সামান্য 6টা গরু চালনা করতে পারি না। কেন না? আগে আগে সিং খাড়া করে চলে সর্বনেশী যে গরুটা, ওই আপদ গরুটা, সেটা হলো কামধেনু। কামধেনু বশ মানে না, সবাইকে বশ মানা যায়। আর কামধেনুকে যদি বশ মানানো যায়, তাহলে বাকি 5টা ধেনু তারাও বশ মেনে যাবে। দায় গৌর হরি বল, এর তত্ত্ব আমি পরের আসরে বলছি। আর পরের আসরে কীর্তন গান কোন ভাষার উপরে হয়, কোথা থেকে এলো, বা হ্যাঁ সম্ভবত আমার রূপপালাটা আছে এখানে। গোবিন্দের চরণের বর্ণনাটা ইচ্ছে মতো যদি আপনারা আশ্বাস দেন তো আমি গাইতে পারবো। আর তারপরে শেষে কালকে যদি কুঞ্জ বর্ণন হয়, তাহলে রাসের একটু যুগল নৃত্য করে শয়নে রাখতে হবে। আর যদি না হয় তাহলে না হলো হবে। ও তাহলে একটুকু ওই কুঞ্জ বর্ণনই হবে তো? ও তাহলে রাসটা একটুকু যুগল নৃত্য করে শয়নে রাখতে হবে, বিশ্রামে রাখতে হবে, তারপরে আগামীকাল হবে। তো ঠিক আছে, পরের আসলে আমি রূপ সেবা অবশ্যই ভালো সেবা দিতে পারবো, কেননা তোমরা আমার সাপোর্টার আছো, অবশ্যই পারবো। নিতাই গৌর হরিবল। ওই দেখ সাজো সাজো বলি আপো রিয়া গেল সারা, আর সাজো সাজো বলে আপো রিয়া গেল সারা। আর সাজো সাজো বলিয়া পড়িয়া গেল সারা। বলো রামের সিংহাতে দিল গোপাল পারা। আর বলো রামের সেনাতে দিল গোপাল পারা। আর বলো রামের সিংহাতে দিল গোর পারা। হঠাৎ হঠাৎ সাজো সাজো বলে আপরিয়া গেল সারা। সাজো সাজো বলে আপো রিয়া গেল সারা। আর সাজো সাজো বলিয়া পড়িয়া গেল সারা। বলো রামের সিংহাতে দিল গোপাল পারা। বলো রামের সেনাতে দিল গোপাল পারা। আর বলো রামের সিংহাতে দিল গোর পারা। সাজো সাজো বলে সারা। সাজো সাজো বলিয়া পড়িয়া গেল সারা। আর সাজো সাজো বলে আপো রিয়া গেল সারা। ও হাম্বা হাম্বা রব দেও ছিল ঘরে ঘরে। হামা হামা দিয়া গেল দিল ঘরে ঘরে। হাম্বা হাম্বার বদেও ছিল ঘরে ঘরে। আর হামা হামার দিল দিল ঘরে ঘরে। এ সাজিয়া কাজিয়া হলো ঘরের বাহিরে। বলে সাজ
পড়িয়া গেল সারা সাজো সাজো বলে